তুমি আমাকে একটা জিনিস বলো যে যেমন ন্যাশনাল টিমে খেলাটাই আগে শ্রেষ্ঠ এক্সপোজার ছিল, কিন্তু এখন সেই সঙ্গে সঙ্গে আইপিএল এসে গেছে। আইপিএল প্রচুর মানে ফাইন্যান্সিয়ালি প্রচুর লাভ নিয়ে আসছে ক্রিকেটারদের কাছে, সেই সঙ্গে একটা অন্যরকম এক্সপোজারও হচ্ছে, বিদেশিদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে। আবার সেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে অনেক প্লেয়ার আইপিএলে হয়তো একটা সিজনে খুব ভালো পারফর্ম করলো, তারপর অদ্ভুতভাবে হারিয়ে যাচ্ছে। আইপিএল আসার ফলে অ্যাজ আ হোল গেম অফ ক্রিকেটের কি ভালো হয়েছে, নাকি ক্রিকেট আরও কি বলবো ক্রিটিক্যাল একটা স্কোপের মধ্যে পড়ে গেছে এবং এত পরিমাণ খেলার ফলে কোথাও ক্রিকেটারদের ক্ষতি হচ্ছে? দেখো, আইপিএলে যারা খেলে তারা মূলত টি-20 ক্রিকেট, 4 ওভারের খেলা, 5 ওভারের 4 ওভার, বোলাররা 4 ওভারের বেশি সুযোগ নেই, ব্যাটসম্যানরা জানে 5-7 ওভারের মধ্যেই তাকে ক্লিক করে নিতে হবে, কিন্তু প্রচুর খেলোয়াড় উঠে আসছে এবং এই খেলোয়াড়রা যাদের নিজেদের ধরে রাখতে পারছে তারাই কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডে আসছে। কিন্তু আমি বলবো ইন্ডিয়ার ক্যাপ পাওয়াটা কিন্তু যতই আইপিএল আমাদের টাকা দিক খেলোয়াড়দের, যতই বেশি বিনোদন দিক, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে ভারতীয় স্কোয়াডে না ঢুকতে পারছে রেকর্ড বইতে তার নাম উঠছে না। হ্যাঁ, সে টেস্ট রেকর্ডই হোক, ওয়ানডে রেকর্ডই হোক, আর ইন্ডিয়া খেলে টি-20 রেকর্ডই হোক, ভারতীয় জার্সিটা বড় কথা। জার্সিটার দামটাই অনেক, এটা টাকা দিয়ে বিচার করা যাবে না, এটা বিনোদন দিয়ে বিচার করা যাবে না, এটার একটা আলাদা মূল্য আছে। সেই মূল্যটার জন্যই কিন্তু এত লড়াই, এত পরিশ্রম। আইপিএল আমাদের অনেক কিছু দিয়েছে। আবার এটাও ঘটনা, আইপিএলে যারা উঠে আসছে অনেকে আবার নিজের জায়গাটা ধরে রাখতে পারছে না, হারিয়ে যাচ্ছে। বহু খেলোয়াড় উঠে এসেও হারিয়ে যাচ্ছে শুধুমাত্র নিজেকে ধরে না রাখার জন্য।